যখন নির্যাতন করতে করতে গলা শুকিয়ে গেল, আমি যখন তাদের কাছে পানি চাইলাম, তারা পানি দিতে অস্বীকৃতি জানিয়েছে। শুধু আপনার কেউ নিশ্চয়ই পানি দিতে অস্বীকৃতি জানিয়েছে। আমি যখন তাদের এই নির্যাতনের মুখে, আমার চারিপাশে সবগুলো হায়নার দল, তাদের সামনে বিভিন্ন রড, তারপরে আঘাত করার জন্য বিভিন্ন অস্ত্র, ওই রুমের মধ্যে, ছোট্ট একটা রুমের মধ্যে, তারা ক্যাম্পিয়ারের পাশে সেখানে দেখেছি, সেই রুমের মধ্যে যখন নির্যাতন করছিল, সেই সময়টাতে আমি আশেপাশে আমার কোনো বন্ধু পাইনি, কিন্তু আমি আমার প্রিয় বন্ধু, আমার অভিভাবক, আল্লাহ তাদেরকে স্মরণ করতে পেরেছি। আমি তখন প্রাণ ভরে আমি জানি আল্লাহকে আস্তে ডাকলেও তিনি শোনেন, মনে মনে ডাকলেও আল্লাহ তাআলা শোনেন, কিন্তু আমি আমার সমস্ত আকুতি একত্রিত করে, আমার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আমি আল্লাহ তাআলাকে ডেকেছিলাম, আল্লাহ বলে চিৎকার করেছিলাম বারবার। সেই চিৎকারে আমার আকুতি আমি প্রকাশ করেছিলাম। কিন্তু বিশ্বাস করেন, সে সময় যারা নির্যাতন করছিল, তারা এই আল্লাহ ডাককে সহ্য করতে পারে না। তারা আল্লাহ ডাককে সহ্য করতে পারে না। কিছুক্ষণ পরে তারা ময়লা কাপড় নিয়ে এসে মুখের মধ্যে দিয়েছে, সো দ্যাট আমি যেন কথা না বলতে পারি, চিৎকার না করতে পারি। তারপর নির্যাতন করছে। কিছুক্ষণ পরে যখন ওই কাপড় পরে গেছে মুখ থেকে, তখন তা আবার মুখ ওপেন হয়ে গেছে। তখন তারা গামছা দিয়ে হা করিয়ে, তারপরে গামছা পিছন করে বেঁধেছে, যাতে করে আমি আল্লাহকে চিৎকার করতে পারি। তাদের সহ্য হয় না এটা। তারপর তারা যখন 3 দিক থেকে রড দিয়ে পরিচয় হামলা করা শুরু করলো, চলমান রাখলো, সে সময়টাকে আমি চেয়ারের উপরে প্রথম থেকে আমাকে বসিয়ে মারছিল। কিন্তু একটা সময় গিয়ে আমি আর যখন চেয়ারে বসে থাকতে পারলাম না, মেঝেতে পড়ে গেলাম। আমি চেষ্টা করছিলাম, আমি দৃঢ় থাকবো, আমি যেন পড়ে না যাই, আমি যেন শুয়ে রাখবো। আমি বসে থাকার চেষ্টা করেছি দীর্ঘক্ষণ। তারা সেই নির্যাতন করেছে। একটা পর্যায়ে গিয়ে নির্যাতিত হতে ক্লান্ত হয়ে আমি আর বসে থাকতে পারি না। তখন আমি শুয়ে গেছি, পড়ে গেছি। এমন সময় কিছুক্ষণের জন্য আমার দম বন্ধ হয়ে গিয়েছে। আমি সেই সময়টাতে ভাবছিলাম যে ছোট্ট একটা রুমের মধ্যে আমি সামনে যে ছেলেগুলো রয়েছে, তাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। গণতন্ত্রে প্রচলিতভাবে যেটা বলে, অনেক কিছু ইসলামের সাথে মার্চ করে। এটা একটু খেয়াল করতে হয়, আমাদের একটু ডিপলি বোঝার চেষ্টা করতে হয়। যেমন গণতন্ত্রের একটা বিষয় হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। এখন প্রশ্ন হলো, ইসলাম কি মত প্রকাশের স্বাধীনতাকে প্রমোট করে না? অবশ্যই করে। ইসলাম যেটা বলেছে, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে কোনো একটা কাজ করতে গেলে তুমি সবার সাথে পরামর্শ করো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি পাবেন, তিনি সবসময় পরামর্শ ভিত্তিকভাবে কাজ করার চেষ্টা করতেন। সাহাবা আজমাইনদের সাথে কাজ করতেন, পরামর্শ করতেন। এখন দেখেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হলো, তিনি যখন ইন্তেকাল করলেন, তখন খলিফা হিসেবে আবু বকরকে সবাই নেতা হিসেবে নির্বাচিত করলো। এখন বিষয়টা কি এমন ছিল, আবু বকর নিজে এসে বলছে যে আমি সবার নেতা হতে চাই? এমন বলেন নাই। তাহলে কিভাবে করা হয়েছে? সেখানে কি বাংলাদেশের মতো এভাবে করে ভোটিং সিস্টেম ছিল? ভোটিং সিস্টেম ছিল না, তবে সবার মতগুলোকে একসাথে করে পরামর্শ ভিত্তিক করে তারা সিদ্ধান্তগুলো নিয়েছিল। এখন একটা সমাজে আপনি একটা আদর্শ প্রতিষ্ঠা করবেন, কিন্তু সেই সমাজের কেউ সে আদর্শকে গ্রহণ করতে চায় না, তাহলে আপনি কি সেখানে সে আদর্শকে চাপিয়ে